তুই তো শ্বশুর বাড়ি যাস খালি হাতে ঢ্যাং 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 করে যাস, আর আমি আজমন মিষ্টি নিয়ে যাই, আম নিয়ে যাই 10 কেজি, ঠিক আছে, আপেল কমলা নিয়ে যাই মনে করে কার্টুন ভরে। তুই তো খালি হাতে যাস, বুঝছিস? কি রে, আমার শ্বশুরের লোক তো খায় না। আমার শ্বশুরের বড় বড় উট, দুম্বা, মোষ জবাই করে উঠে ফেলা দেয়, খাওয়ার লোক নেই। তোর কাছে টেহাই থাকে না, তো তুই ওটা কিনবো কেবা করে? কিনবো কেবা করে ওটা? তুই জানিস আমার টাকা নাই, আমার টাকা প্লেনে আসে। হ্যাঁ পেলে না কষ্ট রে। হ্যাঁ, আমার টাকা যে টাকা আছে দেখলে পরে তুই মাথা ঘুরি ওখানেই পড়ে যাবি। ওই অত টেহা থালি পরে তুই এই ছাতা 2 টিয়া দামের টাকাই দিত না, বুঝছিস? এটার দাম কত জানিস? কয় টিয়া? হ্যাঁ, এই যে আমার সেকেন্ডের দাম কয়েছে দেই নেই, 3 লাখ টাকা চাইছি। তোর মাথায় সমস্যা আছে, তুই এলাকা পাগলা গাড়াতে যায় ভর্তি হগা, বুঝছিস? ওই যে এমনি 3 লাখ টিয়া পাগল নাই যাস কে? তুই কি করবো? তোর সাথে ফাও ফসল পাড়ার আমার টাইম নেই। হ্যাঁ, আমারে বাড়ির মেলা কুটুম আইছে। আমার তো আসলে মন বড়, বাড়ির গরু ছেলে গরুটাই জবই করে দিলাম, দিয়ে খাওয়া দিলাম। মাত্র একটা গরু খাওয়াইছিস তাই এরকম করতেছিস? আমার বাড়ি এদের কালকে কুটুম আইছিলি, আর এতে 6 লাখ টাকা দেখ মোষ কিনে লিয়ে আইছি। লিয়ে আইছি ওই মোষ কেটে খাওয়াইছি, তাছাড়া কি আমার ওয়েট থাকে? 6 লাখ টাকা দিয়ে গরু মোষ কিনে লিয়ে আইছিস? আচ্ছা ধর, একসাথে কোনোদিন 6 লাখ টাকা দিয়েছিস না? 6 লাখ টাকা গুনি দিয়েছিস? আমি কি তোর মতো? আমার বাপ দাদার আমলেতে আমরা জমিদার, আমার টিয়া গোনার জন্য মেশিন আছে, পাইট লিছি আমরা। আমি পরীক্ষায় জিতে 5 পাইছি। এই জিপিএ 5 পাই, আমি 2.5 পাইছি, তোর বেশি। জিপিএ 5 লা, জিপিএ 5 লা, জিতে 5 পাইছি। জিপিএ 5? হ্যাঁ, জিপিএ 5। সেটা আবার কি? তুই যে জিপিএ 5 পাইছ, তাহলে আমি জিপিএ 10 পাইছি। জিপিএ 10 পাইছি? পরীক্ষায় তো ওই রকম মার্ক নেই রে, তুই জিতে কেমন করে 10 পালু? তুই তাহলে জানিসই নে, এমন ওই রকম মার্কই দেয়, আমাকে ভালোবাসি সারা বেশি বেশি করে দিয়েছে। শোন, সেদিনে বাজারে যাই দেই 50 মন ওজনের একটা বুয়াই, সেটা কিনলাম, কিনে আর আনবে পারিনি, লাখের দামটা ভাড়া করে বাইতলে আসলাম। মাছ কাটার জন্য 50 জন লোক ভাড়া করলাম। মাত্র 50 মন ওজনের মাছ কিনে মা করতেছিস। সেদিন আমি 80 মন ওজনের মাছ কিনেছি, সেই মাছ কিসে নিয়ে আসবো? জাহাজে নিয়ে আসি, আর জাহাজ তো আমার বাড়িতে আসে না। সেই লোকজন লাগাতে দাদা আবার নদী কাটাইছে, নদী খনন করি তারপরে মাছ বাইত লিয়ে আইছি 400 লোক ভাড়া করি আমি এই মাছ কাটেছি। এই 50 মন মাছের গল্প করতেছিস? জানিস, আমার দাদা এবার রোজার ঈদে 1 লাখ মানুষের কাপড় বিতরণ করেছে। আমার দাদার মন সেই বড়। তোর দাদা কোনে এত কাপড় বিতরণ করলি? পাইলে কোনে রে? তোরে তো নুন আনতে পান্তা ফুরায়। তুই গ্রামে ফকিরের মতো বাড়ি বাড়ি যায় জিজ্ঞাসা করে গা কোনে কোনে দেশে। গ্রামে তো 1 লাখ লোক থাকেই না রে, কোনে তোরা দিলু? তুই জানিস সব গ্রাম মিলিয়ে দিছি। কি দিয়েছিস? তুই কি দিয়েছিস? তোর তুই কি কি দিয়েছিস? আমি যা দিয়েছি তুই তাও দিয়েছিস। আমি জমিদার সব। হ্যাঁ, জমিদারে সাল। তোর তো বয়সই হয়নি, তুই দেখলো কোন কি রে, দুইজনে তো যেভাবে চাপাবাজ মারতেছিস, সেদিনে তো পাবনা সদর হাসপাতালের সামনে গেটে ভিক্ষি ঝুলালে 2জন বসিয়ে আছিস, চাপাবাজ তো ভালোই মারতেছিস।